ছবি আমিও তুলতে চাই নাই। তো আমি বোলিং করতেছিলাম, ওনারা আরকি ডাকছিল আরকি যে, "এদিকে আসো।" তো আমি এমনি কথা বলতেছিলাম যে, এইরকম। তো ওরা অনেক ফ্রেন্ডলি এবং অনেক কিছু ওদেরকে শেখার আছে আরকি। তো চেষ্টা করছি যতটুকু কথা বলার এবং শেখার আরকি। আসলে প্রতিদিন তো দেখা হয় যেহেতু এক টিমেই করে। তো টুকটাক কথা হইছে এবং আ অনেকগুলা কথাই শেয়ার হইছে। তো এতটুকুই আরকি। না, অবশ্যই আপনারাও তো জানেন যে কন্ডিশন ২ টা ডিফারেন্ট কন্ডিশন। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া। তো এই থেকে যদি বলি সবকিছু মিলে পরিবেশ থেকে শুরু করে একদম আ খেলার খেলার যে আ পরিবেশ ওদের ডিফারেন্ট লেভেলের আরকি। আমার মনে হয় এর চেয়ে আর বড় লেভেল নাই আরকি। আসলে যখন খেলতে পারতাম তখন ওটা আমার জন্য একটা লার্নিং ছিল। ওই সময়টা আমি অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে পারছি। তো আমার মনে হয় যে ওটা আমার জন্য সবচেয়ে বেস্ট সময় ছিল যে আমি নিজেকে এক্সপেরিমেন্ট করতে পারছি এবং নিজেকে গড়ে তুলতে পারছি। আসলে আমাকে তো এখানে নিছে একটা কমিটমেন্টের জন্য। তো আমি ওইখানেই ফোকাস করছি। আমি বাংলাদেশের কোনো কিছু নিয়ে ফোকাস করিনি যে কি হচ্ছে। কারণ আমি ওখানে গেছি একটা ওদেরকে রিপ্রেজেন্ট করার জন্য। তো আমার মনে হয় যে ওখানে ফোকাস করাটাই আমার জন্য ইম্পোর্টেন্ট ছিল। ভাইয়া আমি আসলে কোনো কিছু নিয়ে অগ্রিম আশা করি না। যদি রিজিকে থাকে খেলবো, আর না থাকলে আল্লাহ যেটা রিজিক দিবে ওটাই হবে ইনশাআল্লাহ। না, আমার মনে হয় যে ওরা অনেক বিনয়ী। যত বড় ক্রিকেটার হোক না কেন ওরা অনেক সাদা সরল, মানে যে কাউকে আরকি আরামসে অ্যাডজাস্ট করে ফেলে আরকি। আমার কাছে এটা ভাল লাগছে যে বড় ছোট কোনো কিছু দেখে না। এটা ভাল লাগছে আরকি। তো আমি চেষ্টা করব যে এরকম ভাবে থাকার। স্কিলের দিক থেকে বলতে গেলে স্কিল তো সবার ১৯-২০, জাস্ট মেন্টালিটি এবং মানে ভালো পরিবেশ। আমার মনে হয় এটা সবচেয়ে ইম্পোর্টেন্ট। না, আমি তো স্যাটিসফাইড না। চ্যাম্পিয়ন হলে স্যাটিসফাইড হইতাম। অবশ্যই। ওরা জিজ্ঞাসা করতেছিল যে বাংলাদেশের তো অনেক ট্যালেন্টেড প্লেয়ার আছে। তো আহ, ওরা জিজ্ঞেস করে যে ওরা বাইরে খেলে না কেন এরকম। তো আমি বলতেছি যে অবশ্যই খেলবে, এখন সুযোগ আসলে অবশ্যই খেলবে। তো ওরা অনেক আগ্রহী যে যদি ওই সুযোগটা দিতে পারে আর কি। আমার আসলে ওইখানে তো বেশি ম্যাচে ব্যাটিং করার সুযোগ হয়নি। তো চেষ্টা করছি যে প্র্যাকটিসে যতটুকু নিজেকে রেডি রাখা যায় যখন সুযোগ আসে কাজে লাগা। আর ইমপ্রুভের জায়গা বলতে গেলে ভাইয়া, ইমপ্রুভের জায়গা ইনশাল্লাহ মাঠে চেষ্টা করবো দেওয়ার। সব কিছু তো আর সব কিছু সামনে বলার উচিত না আর কি। অবশ্যই এগুলো হচ্ছে আমাদের যে ইয়াং জেনারেশন যেগুলো আপকামিং আসতেছে ওদের জন্য একটা বড় অপরচুনিটি এবং ওরাও বুঝতে পারে যে ন্যাশনাল টিমের আশেপাশে খেলতে গেলে ওরা কীরকমভাবে মেন্টালি রেডি হওয়া দরকার। তো আমার মানে এগুলোর যদি করে তাহলে প্লেয়ারদের অনেক বুস্ট আপ হবে যে না, আমাদের ওই জায়গা যাওয়ার জন্য আমাদের আরও রেডি হইতে হবে। আমার মনে হয় আসলে দেখা হয়েছে অবশ্যই, হ্যাঁ, এটা আপনারা মনে হয় জানেন। তো দেখা হয়েছে, কথা হয়েছে, বলতেছিলাম আর কি যে মানে আরও কি কি করা যায় সামনের দিকে এইসব, যেহেতু উনি অস্ট্রেলিয়ায় থাকে। তো চেষ্টা করতেছিলাম যে ওনার কাছে আরেক দুই একটা টিপস বা কোনো কিছু নেওয়ার জন্য, এতটুকু, বেশি কথা হয়নি। না, সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।